আজকের ভিডিওটি যেসব বন্ধুরা তন্ত্রমন্ত্র লাইনে আছে বা শিখছে বা অন্য কাউকে কাজ করে দিচ্ছে সেসব বন্ধুদের উদ্দেশ্য। যেসব বন্ধুরা তন্ত্রমন্ত্র একদিন দেখেছেন, একবার কি দুবার কাজ করতে চান, সেসব বন্ধুদের উদ্দেশ্যেও আজকের এই ভিডিও। যেটি প্রথমেই করতে হয়, 3টি ধূপকাঠি জ্বালিয়ে আসন পেতে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে প্রদীপ জেলে গুরুর স্মরণ করতে হয়। তার সঙ্গে গুরু বন্দনা করতে হয়। তারপর ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করতে হয়। দেবী বীজ মন্ত্র জপ করে তারপর তন্ত্র লাইনে কাজে বসতে হয়। এই যে পদ্ধতি, এই পদ্ধতি অনুযায়ী আপনারা যদি কাজে বসেন, যদি 100% সঠিক করেন, তবুও যদি আপনাদের কোনো সাধনা সিদ্ধি না হয় থাকে, অবশ্যই অর্ধেক কাজ পাবেন, অবশ্যই হবে। সঠিক নিয়মে যদি কাজ করেন তাহলে 100% কিন্তু কাজ হবেই। যেসব ব্যক্তিরা দীক্ষা মন্ত্র নিয়েছেন, এই মন্ত্রের সঙ্গে দীক্ষা মন্ত্র জপ করে তারপর তন্ত্রমন্ত্র লাইনে কাজ করলে সর্বকাজে সিদ্ধি আসে, কর্ম বাধা নাশ হয়, চতুর্দিক দিয়ে নাম যশ আসে, ধন সম্পদ বাড়ে। যেসব ব্যক্তিরা দীক্ষা নিয়েছেন সঠিক নিয়ম জানেন না, তাদেরকে বলবো 3বার পাঠ করে তারপর নিজের দীক্ষা মন্ত্র জপ করে তন্ত্রমন্ত্র লাইনে কাজ করেন, তাহলে তাদের কাজ 100% সাকসেস আসবে। নাম চতুর্দিকে ছড়িয়ে পড়বে, কাজে যশ ধন সম্পদ বাড়বে। আপনাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি ভিডিও ভালো লাগে, আপনাদের পরিচিতদের কাছে শেয়ার দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আমার একটি আশ্রম আছে, যে কোনো নৈতিক সমস্যার সমাধানের জন্য আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। মন্ত্র দুটি ভিডিও শেষে দিয়ে দিলাম, দেখে নেবেন। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।